দাড়ি রাখছে কিসের জন্য? লোকে কি বলবে, বে আসছে, বের মুখে বড় বড় দাড়ি, আমি যদি দাড়ি না রাখি কেমন ব্যাপার। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি যদি দাড়ি না রাখি তাহলে কেমন ব্যাপার, ওই জন্য দাড়ি রেখেছে। আজকে একটা মাসলা আমি বলছি আপনাদেরকে। সম্মানিত মুহতারাম হাজরিন, একটা মাসলা শেখা 1000 নফল নামাজ পড়ার থেকে উত্তম। একটা মাসলা আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে দাড়ি রাখার ব্যাপারে। সম্মানিত মুহতারাম হাজরিন, দাড়ি রাখতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখতে হবে, এটা ওয়াজিব। একটা দাড়ি কাটা মানে একটা কাবিরা গুনাহ করা। একটা কাবিরা গুনাহ করলে 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার মুখে আপনার মুখে কতগুলো লোম আছে? যদি 1000টা লোম থাকে, আর আজকে সকালে যদি আমি এই দাড়িকে সফা করে দিই, তাহলে আমি একসঙ্গে কিন্তু 1000 কবিরা গুনাহ করলাম। আর 1000 কবিরা গুনাহ সমতুল্য একটা কবিরা গুনার করার কারণে এক বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর এটা কতক্ষণ পর্যন্ত? এই কবিরা গুনাহ যে কন্টিনিউ থাকবে যতক্ষণ না আমি এই কঠিন গুনাহ থেকে ফিরে না আসবো। দাড়ি কাটা থেকে যতদিন না আমি ফিরে আসবো, ততদিন কিন্তু এই কবিরা গুনাহ লেখা হতে থাকবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জন্য যে সমস্ত ভাইরা এই রাসূলের ফরজ, রাসূলের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কিন্তু দাড়ি রাখা। মরণের পরে দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার সঙ্গে কিন্তু কিছুই যাবে না। যাবে আমার ধন দৌলত যাবে না, টাকা পয়সা আমার কাছে সঙ্গে যাবে না, কিন্তু দুটো জিনিস এমন রয়েছে, দুটো জিনিস এমন রয়েছে যে দুটো জিনিস মরণের পরেও আমার সঙ্গে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি। যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার সঙ্গে কিছুই যাবে না, শুধুমাত্র আর কেবলমাত্র তিনটে জিনিস তার সঙ্গে যাবে। তিনটে জিনিস কন্টিনিউ থাকবে। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, সম্মানিত মুহতারাম হাজিরিন, একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া। আমি মরে গেলাম, আমার আব্বাজি আম্মাজি দুনিয়া থেকে চলে গেছে, সমস্ত আমল কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। যদি এই মসজিদে যদি একটা ইটের টাকা দিয়ে যাই, মসজিদে যদি একটা টাকা দিয়ে যাই, আর সেই টাকা দিয়ে যদি মসজিদের কোনো কাজে লেগে যায়, এর সওয়াব কিন্তু কন্টিনিউ আমার বাপের কবরে, আমার কবরে পৌঁছাবে। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, আর একটা হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এবং এমন নেক সন্তান যে মরণের পরে তার পিতা মাতার জন্য দোয়া করে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ আমাদের সন্তানদেরকে কি করি? ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিই, কিন্তু আরবি শেখায় না। আজ আমাদের ছেলেদেরকে ডাক্তার করার পিছনে আমরা পড়ে থাকি, কিন্তু আলেম করার পিছনে না। আমাদের ছেলেদেরকে ব্যারিস্টার করার চেষ্টা পড়ে থাকি, কিন্তু হাফেজ করার চেষ্টায় আমরা পড়ে থাকি না। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটা কথা কান খুলে শুনে রেখে দেন, এটা তেতো হলেও এইটাই সত্য, তেতো হলেও এটাই সত্য। যত হাফেজ মাওলানা দুনিয়াতে আছে, আর যত মাস্টার আছে, ডক্টর আছে, ব্যারিস্টার আছে, তারা এই ডক্টর, ব্যারিস্টার, মাস্টার, এদেরকে কিন্তু ছোট থেকে নিয়ে আর কমপ্লিট পর্যন্ত কোনো কিতাবে শিক্ষা দেওয়া হয় না যে তোমার পিতা মাতার পায়ের নিচেই তোমার জান্নাত। কোন ডাক্তার আজ পর্যন্ত বলেনি যে আমি আমার ডাক্তারি লাইফে যতগুলো কিতাব পড়েছি সেই কিতাবের মধ্যে এই শব্দটাও পেয়েছি যে আমার
পিতা জান্নাতের দরজা। কোন ব্যারিস্টার আজ পর্যন্ত বলতে পারেনি যে আমি আমার ব্যারিস্টারের লাইফের মধ্যে আমি এই কিতাবের মধ্যে পড়েছিলাম যে মা হচ্ছে জান্নাতের জান্নাত, মায়ের পায়ের নিচেই আছে জান্নাত। কোন ডাক্তার আজ পর্যন্ত বলেনি, কোন ব্যারিস্টার আজ পর্যন্ত বলেনি, আর কোন এমএলএ আজ পর্যন্ত বলেনি। কিন্তু এই এমন একটা শিক্ষা, ইসলামী শিক্ষা, এমন একটা শিক্ষা, দ্বীনি শিক্ষা, যে শিক্ষার শুরুতে আমাদেরকে শেখানো হয় যে পিতা মাতার পায়ের নিচেই জান্নাত। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা এই শিক্ষা দিই না। ওই জন্য তো এই ভরি ভরি প্রমাণ আমরা দেখতে পাই। এই সন্তান যখন বড় হয় আর পিতা মাতাদেরকে ধরে নিয়ে আর ওই যে পিতা মাতাদেরকে ধরে নিয়ে যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোন সমস্ত আজ পর্যন্ত একটা নজির আপনারা দেখাতে পারবেন যে কোন একটা হাফেজ, কোন একটা মাওলানা তার পিতা মাতাদেরকে নিয়ে আর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে? না, আজও পর্যন্ত শোনা যায়নি। সম্মানিত মুহতারাম হাজিরিন, অগণিত এরকম প্রমাণ রয়েছে। এক বয়স্ক দাদাজির একটা কথা বলি, শুনুন। সময় হয়ে গেছে, তার একটা মাত্র সন্তান মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করেছে। করার পরে সন্তানকে করেছে একটা বড় ডাক্তার। সন্তান যখন পড়াশোনা কমপ্লিট করে ডাক্তার কমপ্লিট করেছে, ডাক্তার কমপ্লিট করার পরে একটা সুন্দর মহিলা দেখে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নেওয়ার পরে যেখানে তার ডক্টর, তার মেডিকেল যেখানে, সেখানে সে তার ওয়াইফকে নিয়ে থেকে গেছে। বছর চলে যায়, পিতা মাতার সঙ্গে দেখা করতে আসে না। বয়স্ক পিতা মাতা একদিন ভাবলো যে আমার একটাই মাত্র সন্তান, বহুদিন হয়ে গেছে ছেলের সঙ্গে আমরা দেখা করতে পারি না। তো অমুক একদিন একটা দিন ঠিক করেছে যে সেই দিন আমি আমার ওই কলিজার টুকরো সন্তানের সঙ্গে দেখা করতে যাব। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাত জেগে তার মা তার ওই সন্তানের জন্য পিঠে করে দিয়েছে। সকাল যখন হয়ে গেছে, পিঠে করে সঙ্গে করে নিয়ে হাঁটতে 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 সেই ছেলের মেডিকেল যেখানে, হাসপাতাল যেখানে, সেখানে পৌঁছে গেছে। যাওয়ার পরে যে গেটম্যান আছে, গেটম্যান জিজ্ঞাসা করছে হু ইজ হি। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই বয়স্ক দাদাজি গেটম্যানের কাছে গিয়ে বলছে যে এখানে আমার সন্তান অমুক নামের একটা সন্তান এখানে ডাক্তারি করে, আমার তার সঙ্গে দেখা করার সুযোগ করে দাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, গেটম্যান ভিতর থেকে একটা লোক পাঠিয়ে সেই ডাক্তার সাহেবকে ডেকে পাঠিয়েছে। ডক্টর সাহেব যখন এসেছেন, সঙ্গে তার অন্যান্য বন্ধুরাও ছিল। গেটের এপারে ডাক্তার সাহেব, ওপারে তার বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছে। যখন ডাক্তারের সঙ্গে যে সমস্ত বন্ধুরা ছিল, ডাক্তারের কাঁধে হাত দিয়ে বলছে হু ইজ হি, ওই যে বাইরে আগন্তুক যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটাকে। তখন ডাক্তার সাহেব তার পিতাকে বলছে হি ইজ অ্যান আওয়ার সার্ভেন্ট, এটা হলো আমার বাড়ির একজন চাকর। নাউজুবিল্লাহি মিন যালিক। পিতাকে, জনম দুঃখিনী পিতা, সেই পিতাকে পিতা বলতে, বাপ বলতে তারা আজ দ্বিধাবোধ করে। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিসের জন্য? দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আজ দ্বীনি শিক্ষা না থাকার কারণে পিতা মাতাদের এই রকম দুরবস্থা। আরেকটা জিনিস, মরণের পরে আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে যদি আমি কোনো বাচ্চাকে দিয়ে যাই, কোনো ছেলেকে দিয়ে যাই, তারা যতদিন পর্যন্ত সেই ইলম চর্চা করবে, সেই দ্বীন চর্চা করবে, ততদিন পর্যন্ত সেই ব্যক্তির কবরে এই সওয়াব কন্টিনিউ যেতে থাকে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে বিষয় বলছিলাম, নামাজ। শুধু রমজান মাসে আল্লাহ পাক আমাদের উপরে নামাজ ফরজ করেননি। আল্লাহ পাক 365 দিন, 12টা মাস, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমি, আপনি, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। শুধু রমজান মাস হলো, মসজিদে আসলাম, রমজান চলে গেল, ঈদের নামাজ পড়ে ওই যে চলে গেলাম, জোহর থেকে আর কোনো খবর পাওয়া যায় না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছেন, মায়েদের যখন প্রসব বেদনা শুরু হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে একটা সাদা স্রাব বার হয়, সাদা পানি একটা নির্গত হয়। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সোনার জবানে ঘোষণা করেছেন, যদি এমত অবস্থায় ওই সাদা স্রাব বার হচ্ছে, এমত অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, তাহলে সেই মহিলার উপরে ওই ওয়াক্তের নামাজ ফরজ, তাকে নামাজ আদায় করতে হবে। আপনারাই বলুন, কত কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও নামাজের হুকুম দিয়ে গেছেন। আজ আমাদের বাড়ির মা বোনেরা আসর মাগরিবের নামাজ হাঁস মুরগির খাবার দিতে দিতে কাজা করে দেয়, তাই না? দেয়। মোবাইলের সিরিয়াল দেখতে দেখতে ঈশার নামাজ কাজা করে দেয়। যদি নামাজ পড়তে চলে যায় তাহলে সিরিয়াল কমপ্লিট করা যাবে না, তাই সিরিয়ালে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানকে ত্যাগ করে দেয়। সম্মানিত মুহতারাম হাজরিন, আগে এর পূর্বেও তো আমাদের আব্বাজিরা ছিলেন, আমাদের আম্মাজিরা ছিলেন, তারা কেমন ভাবে দুনিয়াদারি করেছিলেন। আর আজ যে বাড়ির মহিলারা, যে নতুন প্রজন্মের যে সমস্ত বৌমারা আসছে, তারা কেমন ভাবে তাদের লাইফ এনজয় করছে, লাইফ পার করছে। আগে মায়ের পেটে যখন বাচ্চা থাকতো, মা যখন গর্ভধারিণী থাকতো, সদা চিন্তা থাকতো যে আমার দ্বারাই কোনো ভুল যাতে না হয়ে যায়, যে ভুলের প্রভাব, যে ভুলের আসর আমার সন্তানের প্রতি পড়ে যায়। সম্মানিত মুহতারাম হাজরিন, যার জ্বলন্ত নিদর্শন আমরা জানি পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা। সম্মানিত মুহতারাম হাজরিন, দীর্ঘ মায়ের পেটের জগৎ থেকে যখন দুনিয়াতে এসেছে, 17 পারা হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে। কিসের জন্য? মা ছিল তেমন, তাই সন্তান হয়েছে ঠিক তেমন। সম্মানিত মুহতারাম হাজরিন, এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন কিছুটা বয়স উপনীত হয়েছে, এই মা তার ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে মাদ্রাসায় গিয়েছেন। মাদ্রাসায় যাওয়ার পরে ওস্তাদ সাহেবকে বলছেন, ওস্তাদ, আমার সন্তানকে দিয়ে গেলাম, আপনার দায়িত্বে ছেড়ে গেলাম, যতদিন না মানুষ হবে আর আমি বাড়িতে নিয়ে যাব না। সম্মানিত মুহতারাম হাজরিন, অফিসের ভিতরে যখন নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে জিজ্ঞাসা করছে, তুমি পড়তে পারো? বড় তো আলিফ। তখন পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আলিফ মানে কি? ওস্তাদকে জিজ্ঞাসা করছে, আলিফ মানে কি, বা মানে কি? সম্মানিত মুহতারাম হাজরিন, এমন করতে করতে এই পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র ঐশী কালাম, পবিত্র ঐশী বাণী পড়া শুরু করেছে, তেলাওয়াত শুরু করেছে। তেলাওয়াত করতে 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 17 পারা পর্যন্ত গিয়ে তারপরে আটকেছে। সুবহানাল্লাহ। মায়ের পেটের জগৎ থেকে কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে। আর আমাদের সন্তানরা সিনেমার নায়ক হয়ে আসে, আমাদের সন্তানরা নায়িকা হয়ে আসে। ওই জন্য কবি কত সুন্দর ভাবে লিখেছে, সন্তান গর্ভে বাঁচবে কি মরবে, সন্তান গর্ভে বাঁচবে কি মরবে, মনেতে ভারী শোক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সন্তান গর্ভে বাঁচবে কি মরবে, সন্তান গর্ভে বাঁচবে কি মরবে, মনেতে ভারী শোক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ও আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, ও আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ও আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন
বাঁচবে কি এ জীবন অশ্রু ভরা থাকিত এই দুটি চোখ মনেতে ভারী শোক মনেতে ভারী শোক সন্তান গর্ভে বাঁচবে কি মরবে সন্তান গর্ভে বাঁচবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। আর এখনকার যে সমস্ত মা বোনেরা তাদের ঘটনা শুনুন। সন্তান ভূমিষ্ঠ হয়ে বলে ওঠে ওয়াও। এখন যে বাচ্চারা জন্ম নেয়, যেহেতু মা তো পেটে থাকা অবস্থায় সন্তান গর্ভ থাকা অবস্থায় সারাদিন জি বাংলা দেখেছে, বিভিন্ন রকমের নাটক দেখেছে, বিভিন্ন রকমের সিনেমা দেখেছে, যার কারণে এই সন্তান যখন ভূমিষ্ঠ হয় কি বলে, সন্তান ভূমিষ্ঠ হয়ে বলে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ, মনেতে ভারী শোক মনেতে ভারী শোক। সন্তান গর্ভে বাঁচবে কি মরবে সন্তান গর্ভে বাঁচবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকেকার মা বোনেদের এই করুণ পরিস্থিতি। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বয়স হয়ে গেছে, কিছুদিন হয়ে গেছে, মাদ্রাসায় পড়াশোনা করছে, হঠাৎ একদিন বাড়িতে এসে তার মাকে বলছে, ও আমার কলিজার টুকরা মা, আমি পড়া করি, মাদ্রাসায় পড়াশোনা করি, কিন্তু আবার পড়া ভুলে যাই, কারণ এর কি আছে? মা কি বলছে, আম্মাজি আমি পড়াশোনা করি, কিন্তু পড়াশোনার ইয়াদ করার পরে মুখস্থ করার পরে সেগুলো আবার ভুলে যাই, এর কারণ কি আম্মাজি? তখন তার মা পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যতদিন আমার বুকে আমার পেটে তুমি ছিলে, ততদিন আমি কোন রকমের কোনো খারাপ কাজ করিনি, আমি বিনা ওযুতে কখনো তোমাকে দুধ পান করাইনি। তবে হ্যাঁ, একটা কথা আমার মনে পড়ছে, তোমার যে পড়া ভুলে যাওয়ার একটাই কারণ যেটা আমার মনে হচ্ছে, আমার আব্দুল কাদের, যখন তুমি আমার পেটে ছিলে আমি তখন তোমার নানিমার বাড়িতে গিয়েছিলাম, নানিমার বাড়িতে যাওয়ার সময় যাওয়ার পরে গিয়ে দেখি তোমার নানিমার উঠানেতে আচার শোকানো হচ্ছে, আমি তোমার নানিমাকে জিজ্ঞাসা না করে ওই আচার একটা তুলে আমি খেয়ে নিয়েছিলাম। পরবর্তীতে যখন তোমার নানিমাকে আমি জিজ্ঞাসা করি, মা এই আচারটা কাদের, তখন তোমার নানিমা বলেছিল, মা এই আচার আমাদের না পার্শ্ববর্তী এলাকাতে পাশের বাড়ির একজন মহিলাদের আচার। তখন আমি আমার মুখের ভিতরে হাত দিয়ে আমি বমি করে দিয়েছিলাম। আমার মনে হচ্ছে আব্দুল কাদের এই কারণে যে আমি না বলে এই খাবারটা যে খেয়েছিলাম তার কারণেই হয়তো তোমার উপরে এই রকম প্রভাব। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে বাচ্চাকে বিনা দুধ বিনা ওযুতে দুধ পান করায়নি, যে বাচ্চা হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে, সেই বাচ্চা তার মা কেমন ছিল, আর আজ আমাদের বাড়ির মা বোনেরা তারা কেমন? কোন দিনের জন্য জিজ্ঞাসা করে না যে, হ্যাঁ অমুকের বাপ, তুমি বাড়িতে যে জিনিসটা এনেছো এটা কোথা থেকে এনেছো? ছেলে যদি কোনো জিনিস আনে, বাচ্চাকে জিজ্ঞাসা করে না, বাবু তুমি এটা কোথা থেকে এনেছো, বলে এনেছো কি না বলে এনেছো? তাহলে আমাদের সন্তান কেমন হবে? সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জন্য আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, চাচাজিদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্না আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাতুল মাকতুবা। কাল কিয়ামতের কঠিন দিনে সব নফসি নফসি করতে থাকবে, সেই কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেব। কিসের হিসাব?
নামাজের হিসাব নেবেন। নামাজ সহিহ তো অন্যান্য আমল সহিহ, নামাজের মধ্যে কোনো গলতি তো অন্যান্য আমলের মধ্যে সমস্যা। সম্মানিত মুহতারাম হাজরিন, এই ভারতবর্ষে না পুরো দুনিয়াতে যিনি আজ একজন মুফতি আছেন, মুফতি আজম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, এই মুফতি তাকি উসমানী সাহেব যিনি বর্তমানে পাকিস্তানে আছেন, তার কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের একটা হাসিয়াতে লিখছে, শুকর চেনেন? শুকর, শুকর চেনেন? এই শুকর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, আমি আপনি কিন্তু অনেকে এমন আছে, 99% মানুষ এমন আছে যে ঘুম থেকে ওঠার দোয়া জানে না। সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নির্দয় অবস্থায় আরাম করেছে, সকালে যখন ঘুম থেকে উঠেছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কিন্তু আমরা আদায় করি না। নতুন একটা জীবন দান করে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রভুর কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। কিন্তু শুকর আমরা অনেকেই প্রচলিত আছে আমাদের মুখে মুখে যে শুকরের নাম ধরলে 40 দিনের গুনাহ, 40 দিন গুনাহ হবে, নাপাক থাকবে শরীর। কিন্তু সম্মানিত মুহতারাম হাজিরিন, এই শুকর যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, কাইলা ইয়াকাউ আউয়াল নাদরিন মান লাম ইসাল্লি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার প্রভু, তুমি আমার স্রষ্টা, সকালে বেলা ঘুম থেকে উঠেছি তোমার শুকরিয়া আদায় করছি। হে আল্লাহ, হে আমার প্রভু, দুনিয়াতে সকাল যখন আমি করেছি, এই সকালে এমন কোন ব্যক্তি যে বেনামাজি কোন মানুষ যেন আমি আমার প্রথম দর্শনে না দেখি। কি বলে শুকর? শুকর আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করে বলেন, হে আল্লাহ পাক, আমি আমার যে দিন শুরু করলাম এই দিনের শুরুতে যেন কোনো বেনামাজিকে না দেখি। তাহলে একটু আমরা ভেবে দেখি, শুধু রমজান মাসে কি আমাদের নামাজ ফরজ, না শুধু জুমার দিনে আমাদের নামাজ ফরজ? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা জানি শয়তান যে শয়তান হয়েছে, ইবলিস হয়েছে, তার কারণে কিন্তু তার একটাই কারণ, সেটা হচ্ছে সিজদা। একটা মাত্র সিজদা না করার কারণে শয়তান ইবলিস হয়েছে, মারদুদ হয়েছে। আমি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা সিজদাকে ইনকার করছি? একবার বুকে হাত দিয়ে দেখি। শয়তান একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছে, করার পরে জঙ্গলে ঘুরতে গিয়েছে। যখন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, ওই শয়তান তার ওই মানুষ বন্ধুটাকে বলছে, দেখো ভাই, আমি আর তোমার কাছে থাকতে চাই না, কারণ এখন হয়তো তোমার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, আমি পালিয়ে যাই। তখন ওই সাথী বলছে, তুমি কে? বলছে, আমি শয়তান, সকাল থেকে তোমার বন্ধু সেজেছিলাম, কিন্তু এখন আমার ভয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যেন তোমার উপরে না এসে যায়। কেন? সে ব্যক্তি জিজ্ঞাসা করছে, কারণ তখন সে শয়তান বলছে, আমি একটা মাত্র সিজদাকে অস্বীকার করার কারণে, একটা মাত্র সিজদাকে ইনকার করার কারণে আমি মারদুদ হয়েছি। জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হবেন না, জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে না। আর তুমি মানে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আল্লাহ পাক তোমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছে, সেই আশরাফুল মখলুকাত হয়ে তুমি দীর্ঘ 17টা সিজদাকে তুমি আজকে ইনকার করে দিলে। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটুখানি ভেবে দেখি আমি আপনি কোথায় চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে জানিয়েছেন, আল্লাহ পাক সূরা 3 এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছে। কোথায় বলেছে? সূরা 3 এর মধ্যে। আর এই আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র ঐশী বাণীতে সূরা আরাফের 11 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একদিকে বললেন যে আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রুলস পরিবর্তন করে, টপিক পরিবর্তন করে জানাচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম
মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে জানিয়েছেন, আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি, আমি মানুষকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছি। আর অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষ হচ্ছে উলাইকা কাল আন'আম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল না, বাল হুম আযাল, তার থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ পাক শুধু চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হননি, আল্লাহ পাক বলছেন এই চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। এর কারণ আল্লাহ পাক উপরে বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিশেষ একটা সংখ্যার জিন এবং ইনসানদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কোন সমস্ত জিন, কোন সমস্ত মুসলমান, কোন সমস্ত মুমিন? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ যাদেরকে আমি দিল দিয়েছি, যাদেরকে আমি অন্তর দিয়েছি বোঝার জন্য, কিন্তু তারা সবকিছু দেখে, তারা সবকিছু শোনে, দেখার পরে শোনার পরে তারা কিছু বোঝার চেষ্টা করে না। তারা দেখতে পাচ্ছে মানুষ পিঁপড়ের মতো মারা যাচ্ছে, আজকে একটা জানাজা পড়লাম, হয়তো আগামীকাল আমার লাশ বার হতে পারে, এটা আমি জানি, দেখতে পারছি, বুঝতে পারছি, কিন্তু বোঝার চেষ্টা করি না। উলাইকা কাল আন'আম কেন বললেন? দেখুন, আপনারা যখন বাজারে যাবেন, যেখানে খাসি বিক্রি হয়, দেখবেন খাসির একটা ঘর রাখা আছে, সেখান থেকে একটা খাসি নিয়ে আসছে, সামনে রাখা আছে দোকান, সেখানে আনার পরে জবাই করছে, আর ভিতরের খাসিগুলো কিন্তু খাওয়ার জন্য ছটপট করছে। ওরা দেখতে পাচ্ছে যে আমার ভাইকে নিয়ে সঙ্গে সঙ্গে দু টুকরো করে বিক্রি করে দিল, সঙ্গে সঙ্গে যদি কোনো খাবার আবার ভিতরে দেওয়া হয়, তারা আবার ওই খাবার খাওয়ার জন্য কি করছে? ছেঁড়া মেরে করছে, তারা পাগল হয়ে যাচ্ছে খাবার খাওয়ার জন্য। কিন্তু দেখছে যে এর পরে হয়তো আমার বাড়ি আসতে পারে, এর পরে হয়তো আমার পালা আসতে পারে, সে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, তারপরেও বোঝে না। যদি আমি বুঝতাম যে আগামীকাল হয়তো মসজিদের মাইকে এলান করতে পারে অমুকের বেটা অমুক দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজার নামাজ বেলা 11টা নাগাদ হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের আমি অন্তর দিয়েছি বোঝার জন্য, কিন্তু তারা বোঝে না। তারাই হচ্ছে কাল আন'আম, চতুষ্পদ জন্তু। আর কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি কিছু সংখ্যক মানুষদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু ওরা সত্যটা জানে, সত্যটা দেখে, দেখার পরেও তারা না দেখার ভান করে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছে কি দেখার জন্য? পূর্ব থেকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, দেখতে পাচ্ছি। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, সেটাও আমরা জানি। তারপরেও কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ হুকুম যে আল্লাহ পাক একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য মতো আমরা দুনিয়াতে চলি না। আপনি বলেন, আপনি বাড়ি থেকে যখন বেরিয়েছেন আপনার একটা উদ্দেশ্য ছিল না? ছিল। আপনারা আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছেন এই নিয়েতে যে মসজিদে যাব, সেখানে মিলাদ হবে, জলসা হবে, শুনবো, এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে একটা নিয়ত করেই, একটা উদ্দেশ্য করেই আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিসের জন্য? ইবাদত, উপাসনা করার জন্য। কিন্তু আমি আপনি সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মাটির সঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আওয়াজ দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনি এদিকে মাইকে আওয়াজ আসছে আল্লাহ সবসে বড়া হে, আল্লাহ সবার থেকে বড়, আর আমি আপনি কি করছি? বিড়ি টানতে টানতে মসজিদের সামনে থেকে চলে যাচ্ছি। কত বড় নির্লজ্জ হলে এই আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সবসে বড়, আল্লাহ সবার থেকে বড়, আর আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দিয়ে এসেছি। আল্লাহ পাক যখন আমাদের রূহগুলোকে আলামে আরওয়াহতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যদি আমি তোদের রব হয়ে থাকি, উসজুদ, আমার সামনে সিজদা কর। তখনই আমরা আল্লাহু আকবার বলে সিজদা করেছিলাম। এমন অবস্থায় আমাদের মায়ের পেটের জগৎ থেকে আল্লাহ পাক এই সিজদারত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জন্য দেখা যায় যে সমস্ত বাচ্চারা যাদের ভূমিষ্ঠ হওয়ার সময় পা আগে আসে তারা কিন্তু বাঁচে না, তাই না? মাথা আগে আসে, কারণ কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদা করো, আমি যদি তোমাদের রব হয়ে থাকি। তাই আমরা সিজদা করেছিলাম, আর ওই সিজদারত অবস্থায় দুনিয়াতে এসেছি। যখন বড় হয়েছি তখন বুঝতে শিখেছি মসজিদে কিছু পাওয়া যাবে না। এই জলসার 1 ঘন্টা জলসা শুনলে একটা সোনালী ভিডিও পাওয়া যাবে না। 1 ঘন্টা জলসা শেষে 10টা টাকা কেউ দেবে না। ওই জন্য আমরা জলসার মজলিসে বসতে চাই না। যদি বলা হতো যে এই জলসার শেষে তাবারকের ব্যবস্থা আছে, 9টা পর্যন্ত প্রবেশ করতে হবে, 9টা পেরিয়ে গেলে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, বাড়িতে আর বাইরে কোনো বাচ্চাদেরকে, কোনো ছেলেদেরকে ঘুরতে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ পাক যেহেতু এটা বাকি রেখেছেন, সওয়াব দেবেন, এটা বাকি, আমরা সব সময় নগদে আসক্ত। নগদ পাবো তো তার উপরেই আমরা খুশি। সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত মুহতারাম হাজিরিন, কঠিন পরিস্থিতিতে আমাদেরকে এই কি নামাজের হিসাব আমাদেরকে দিতে হবে। যদি আমাদের নামাজের হিসাব সহি হয় তাহলে অন্যান্য আমলও সহি হবে। নামাজ যদি আমাদের সমস্যা পড়ে যায়, অন্যান্য আমল কিন্তু আমরা পেরেশানি পড়ে যাব। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের মতো জওয়ান, আমার জওয়ান যুবক ভাইরা বিভিন্ন রকমের স্টাইল চুল কাটে, রমজান মাসে রোজা রেখেছে, আর রমজানের আগে চাঁদ রাতের সময় এমন মোরক কাটেন, চুল কেটেছে, যেটা আল্লাহ রাব্বুল ফারিস্তারা তো পালিয়ে যায় তাদের থেকে। এই রকম জওয়ান যুবক ভাইদের অগণিত কাহিনী এমন আছে। তারা জওয়ানি ছিল, তাদের বয়স ছিল জওয়ান, তারা পড়াশোনা করেছে, সব কিছু করেছে, কিন্তু এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দাও ছিল। সহিহ বুখারীর ঘটনা, কিফিলের ঘটনা আমরা শুনেছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, এটাও আমরা জানি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্ন ব্যতীত কোন মানুষ একটা পাও তুলতে পারবে না। লা তাজালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন খামসিন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তোমার এই জওয়ানের ব্যাপারে, তোমার যুবকের ব্যাপারে, তোমার যে যৌবনতা দিয়েছিলাম, তোমার সুস্থতা দিয়েছিলাম, এই সুস্থতার শুকরিয়া তুমি কতটুকু আদায় করেছো? যে যৌবনতা তোমাকে দিয়েছিলাম, এই যৌবনতার গুরুত্ব তুমি কত টাকা দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, এটাও আমরা শুনেছি, কাল সেই কিয়ামতের কঠিন পরিস্থিতিতে একমাত্র আর কেবলমাত্র একটাই ছাওয়া থাকবে, এয়ার কন্ডিশন একটাই ছাওয়া থাকবে, সেটা হচ্ছে আরশে মহল্লের ছাওয়া। আরশে মহল্লের ছাওয়া, যে ছাওয়া ছাড়া আর কোনো ছাওয়া থাকবে না। দুনিয়াতে একটু যখন গরম হয় আমরা খুঁজি এসি, কোথায় পাকার হাওয়া আছে সেটা খুঁজি, কিন্তু কাল কিয়ামতের দিন কঠিন পরিস্থিতিতে কোনো ছাওয়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছাওয়া, আরশে মহল্লার ছাওয়া, ওই যে ছাওয়া, এয়ার কন্ডিশন ছাওয়া, ওই একটাই ছাওয়া থাকবে। কারা সেখানে থাকবে? 7 প্রকার ব্যক্তি সেখানে আশ্রয় পাবে, স্থান পাবে। তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন তলাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন। ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত জওয়ান যাদেরকে কোনো উচ্চ বংশের মহিলা ডাকে, সুন্দরী মহিলা ডাকে, আর সেই ব্যক্তি বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। কি বলে? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। নির্জনে কেউ নেই,
একমাত্র আল্লাহ পাকই দেখছে। এমন অবস্থায় মানে দেখতে সুন্দর উচ্চ বংশের মহিলা ডাকবে আর সে বলবে আমি আল্লাহ পাককে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের কণ্ঠে, আল্লাহর হাবিব শোনার জবানা ঘোষণা করেছেন ওই কিয়ামতের কঠিন পরিস্থিতিতে যেদিন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যে হাত্তা ইসওয়ালান খামসিন লা তাজালু কদম ইবনে আদম, একটা মানুষও পা আগে তুলতে পারবে না ওই প্রশ্নের অ্যানসার ব্যতীত। সেই কঠিন পরিস্থিতিতে ওই ব্যক্তি, ওই জওয়ান, সে ওই আরশে মহল্লার ছায়া পাবে। যে ওই কঠিন পরিস্থিতিতে জিনার সমস্ত রকম রুকাওয়াট দূর, বাধা বিপত্তি দূর, সেই সময় বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সম্মানিত মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবের মধ্যে দেখছিলাম একজন জওয়ান যুবক ছেলে, তার আব্বা প্রচুর ফরজ সবজি বিক্রি করে, ছেলেটা তার বাপের কাছে থাকে। তার শরীর থেকে একটা সুন্দর সেন্ট বার হয়, কন্টিনিউ বার হতে থাকে। অনেক লোক এসেছে, জিজ্ঞাসা করেছে এই জওয়ান ভাই, তোমার শরীর থেকে যে সেন্ট আসছে এটা একটা আনকমন সেন্ট, এই সেন্টটা তুমি কোথায় পেয়েছো? সম্মানিত মুহতারাম হাজিরিন, সে জওয়ান যুবক ভাই সে কাউকে বলতে চায় না। হঠাৎ একদিন এক আলেম এসে ওই জওয়ান ভাইকে জিজ্ঞাসা করছে, ভাই এই সেন্ট তুমি কোথায় পেয়েছো? একটা আনকমন সেন্ট, এত সুন্দর সেন্ট তুমি কোথায় পেয়েছো? তখন ওই জওয়ান ভাই বলছে, না ভাই আমি বলতে পারবো না। যখন ওলামাটা বারবার রিকোয়েস্ট করেছে, বারবার পেরাপেরি করেছে, তখন বলছে, হে আলেম, হে অমুক মাওলানা, আমি কেবল মাত্র আপনাকে বলছি, এই ব্যাপারটা আপনি কাউকে বলবেন না। ওলামা হযরত কিতাবের মধ্যে লিখেছেন, ওই জওয়ান যুবক ভাইটা বলছেন যে এক বৃদ্ধ মহিলা আমার আব্বাজির দোকান থেকে সবজি কিনতে এসেছে, আমি সবজি যখন দিয়েছি, আব্বাজি যখন সবজি দিয়েছে, কয়েক টাকা কিছু টাকা বাকি রয়ে গেছে। আমার আব্বাজি বলল, যাও এই বৃদ্ধা মহিলার সঙ্গে তুমি যাও, বাড়ি থেকে বাকি টাকাটা তুমি নিয়ে চলে আসবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জওয়ান ভাই বলছেন, আমি ওই বৃদ্ধা মহিলার পিছে পিছে ধাওয়া করি। যখন তার বাড়িতে পৌঁছে যাই, বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ভিতর থেকে দুজন মহিলা এসে আমাকে ধরে নিয়ে একটা ঘর ভিতরে চলে গেছে। যখন ঘরের ভিতরে প্রবেশ করি, তখন একটা সুন্দরী মহিলা, দেখতে সুন্দর হ্যান্ডসাম মহিলা, সে আমার সঙ্গে বদকারি করতে চাই, আমার সঙ্গে খারাপ কাজ করতে চাই। আমি এদিকে ওদিকে দেখার পরে দেখলাম বাড়িতে দরজা বন্ধ, পালানোর কোনো সুযোগ নেই। আমি একটা বুদ্ধি খাটালাম, ওই মহিলাকে বললাম, দেখুন আমি বদকারি করতে রাজি আছি, তবে আমার জরুরত পেয়েছে, পায়খানা পেয়েছে, আমাকে পায়খানা করতে দাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই মহিলাটা বাইরে থেকে দুজন মহিলাকে ডেকে বলছে, যাও টয়লেট পরিষ্কার করে দাও, আমার প্রিয়তমা পায়খানায় যাবে, টয়লেটটা পরিষ্কার করে দাও, আর একে সঙ্গে করে নিয়ে যাও পায়খানায়। পায়খানা কমপ্লিট করার পরে আবার আমার রুমে একে প্রবেশ করিয়ে দেবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জওয়ান ভাইটা ওই গোনা থেকে বাঁচার জন্য, ওই বদকারি থেকে বাঁচার জন্য পায়খানায় গিয়েছে। আর পায়খানায় যাওয়ার পরে পায়খানা থেকে সেই ওই ময়লা তুলে নিজের শরীরে পুরো মেখে নিয়েছেন। মেখে নেওয়ার পরে বাথরুম থেকে বেরিয়েছে, বার হওয়ার পরে রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ওই যে মহিলা ভিতরে যে বদকারি করতে চেয়েছিল, সে বলল, যাও যাও পাগলকে পালিয়ে হটিয়ে দাও। সঙ্গে সঙ্গে যখন হটিয়ে দিয়েছে, আমার কাছে ছিল 1 টাকা, আমি ওই একটা অর্ধেক টাকার একটা সাবান কিনেছি। কেনার পরে আমি একটা সমুদ্রে, একটা পুকুরে গিয়ে গোসল করেছি, সাবান দিয়ে পরিষ্কার হয়েছে। হওয়ার পরে বাড়ি চলে এসেছি, সেখান থেকে আজও পর্যন্ত আমার গায়ে এই সেন্ট। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিসের সেন্ট? রাজুলুন তালাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন নির্জনতা অবস্থায় সুন্দরী মহিলা, কেউ থাকবে না, এমন অবস্থায় যখন কোন মহিলা ডাকবে, এসো আমার সঙ্গে বদকারি করতে এসো, আর সেই ব্যক্তি বলবে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই রকম জওয়ান যুবক ভাইদেরকে কাল কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লার ছায়া দান করবেন। আর আজ আমার জওয়ান যুবক ভাইদের কথা একটু ভেবে দেখি। আজ 100-র মধ্যে 95 ভাইরা তারা কিন্তু এই রকম গুনাহের মধ্যে আসক্ত, এই রকম গুনাহের মধ্যে লিপ্ত। সম্মানিত আমার ভাইরা, সম্মানিত আমার চাচারা, দাদাজিরা,
ফিরে আসতে হবে আমাদের গুনাহ থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ হুকুম শুধুমাত্র জুমার দিন না, শুধুমাত্র রমজান মাস না, এই শ্রেষ্ঠ হুকুম, এই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ হুকুম নামাজ, এটা প্রতিনিয়ত 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ আহকাম নামাজ 5 ওয়াক্ত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী দিয়ে জানাই যে ইনশাআল্লাহ আগামীতে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আল্লাহ পাকের শ্রেষ্ঠ আহকাম পবিত্র সালাত জামাতের সাথে খুজুর সাথে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।